হামাসের রকেট চালিত গ্রেনেড বা আরপিজি হামলায় বিপর্যস্ত ইসরায়েলি আর্মার্ড ডিভিশন। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকেই হামাস যোদ্ধাদের নিজস্ব প্রযুক্তির আরপিজির কঠোর প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। রকেট হামলায় ধ্বংস হচ্ছে দুর্ভেদ্য হিসেবে পরিচিত একের পর এক মারাকাফা ট্যাঙ্ক। এর পাশাপাশি সাঁজোয়া যান সহ অন্যান্য সমরাস্ত্র সফলভাবে ধ্বংস করছে হামাস। রকেটকে গ্রেনেডের মতো ব্যবহার করে উড়িয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। আবার কখনো কাঁধ থেকে রকেট ছুড়ে ধ্বংস করা হচ্ছে সাঁজোয়া যান। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি আর্মার ডিভিশনের রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে হামাসের এই আরপিজি বা রকেট চালিত গ্রেনেড। গোপন টানেল থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে সব রকেট চালাচ্ছে হামাস। একের পর এক ধ্বংস করা হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক, সাঁজোয়া যান আর বুলডোজার। গেল ৪৮ ঘন্টায় ইসরায়েলি ট্যাঙ্ক ব্যাটালিয়নকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে হামাস। রকেট হামলায় ৬টি ট্যাঙ্ক, ২টি এপিসি সহ বুলডোজার ধ্বংস করেছে আমাদের যোদ্ধারা। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় হামাস। সেখানেও অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয় এসব ট্যাঙ্ক আর সাঁজোয়া যান। মূলত ভূগর্ভস্থ পাইপ দিয়ে নিজস্ব পদ্ধতিতে তৈরি এসব রকেট চালিত গ্রেনেড চিনি, পটাশিয়াম নাইট্রেট সার আর বাজারে সহজলভ্য বিস্ফোরক দিয়ে তৈরি করা হয় এক একটি শেল। এসব আরপিজির রয়েছে ট্যাঙ্কের আর্মার ভেদ করার সক্ষমতা। ফলে ইসরায়েলি আর্মার ডিভিশন ধ্বংসে বড় সফলতা পাচ্ছে হামাস। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয় আর্মার ডিভিশনকে। বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং দূরপাল্লার এসব কামান আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে ইসরায়েলকে শক্তিশালী করেছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে মনে করা হতো মার্কাভা ট্যাঙ্কে। নিজস্ব ডিফেন্স সিস্টেম, নিখুঁতভাবে গোলা ছোড়ার সক্ষমতায় ইসরায়েলের সবচেয়ে বিধ্বংসী সমরাস্ত্রে পরিণত হয়েছে মার্কাভা। কিন্তু গাজায় স্থল অভিযান শুরুর পর থেকেই হামাসের রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে এই ট্যাঙ্ক বহর। ফলে এখন প্রশ্ন উঠেছে এর সক্ষমতা নিয়েও। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।